এবার ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল। দেশটির ইস্পাহান প্রদেশে এই হামলা হয়েছে, তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ওদিকে মুখে কুলু পেটে বসে আছে ইসরায়েল, কিন্তু এমন পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুক্রবার সুবহে সাদিকের মুহূর্ত, তখনও ঘুমে ইরানবাসী। ইস্পাহানের আকাশে বিকট শব্দে বিস্ফোরণ। ঘণ্টাখানেকের মধ্যে সারা বিশ্ব জুড়ে খবর রটে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে হামলার ফুটেজও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো, যা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও। ইরানের রাজধানী তেহরান থেকে 350 কিলোমিটার দূরে ইস্পাহান প্রদেশ। সামরিক ঘাঁটি সহ বেশ কিছু পরমাণু স্থাপনা রয়েছে অঞ্চলটিতে। প্রদেশটির নাতানজ শহরকে বলা হয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু। এসবকে টার্গেট করে হামলার খবর দিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে ইরানের দাবি পরমাণু স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি, এমনকি ইস্পাহানের জীবনযাত্রাও স্বাভাবিক চলছে। যে 3টি ড্রোন হামলা হয়েছিল সেটি আকাশেই বিধ্বস্ত করেছে সামরিক বাহিনী। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ঘটনায় কয়েক ঘণ্টা বিমান চলাচলে স্থগিতাদেশ দেওয়া হলেও পরে তা তুলে নেওয়া হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার। কয়েক দফা বিস্ফোরণের খবর মিলেছে ইরাকেও। ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে মার্কিন দূতাবাস কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া উপসাগরীয় অঞ্চল ও পশ্চিম ভারত মহাসাগর এলাকায় চলাচলে সতর্কতা মেনে চলার পরামর্শ বিভিন্ন দেশের। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সহ 13 জনকে হত্যার ঘটনায় গেল 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান, যার পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন। মিলা খন্দকার, চ্যানেল 24।